দেশে যেই পরিস্থিতিতে এখন রাজনীতি বিরাজমান, সেটাকে আসলে রাজনীতি বলা যায় না এখন। ভিন্ন মতের তো কোনো কথা বলার স্পেস নাই, সেটা নাগরিক সমাজ বলেন, রাজনৈতিক কর্মী বলেন, সাংবাদিক সমাজ বলেন। এখন সরকারের বিরুদ্ধে কথা বললে, দুর্নীতির বিরুদ্ধে অন্যায় নিয়ে একটা লিখলেই তাকে মামলা খেতে হচ্ছে, জেলে যেতে হচ্ছে। এবং দেশের গত, বিশেষ করে 2014 সালের একতরফা নির্বাচনের পরে কার্যত দেশে যে ধরনের পরিবেশ দেখা যাচ্ছে, এটা একেবারেই একটা নিয়ন্ত্রিত গণতন্ত্রের মোড়কে কার্যত স্বৈরতন্ত্র চলছে, যেখানে কারা বিরোধী দল হবে সেটাও সরকার নির্ধারণ করে দেয়, নির্বাচনটা কি প্রক্রিয়ায় হবে সেটাও সরকার নির্ধারণ করে দেয়, প্রশাসন কিভাবে চলবে, কারা প্রমোশন পাবে, বিচার বিভাগে কারা দেবে, সব কিছু বলা চলে একটা সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে দিচ্ছে। যেখানে গণতান্ত্রিক মূল্যবোধ কিংবা রাষ্ট্রীয় শিষ্টাচার এগুলোর কোনো বালাই দেখা যায় না। এখনকার প্রেক্ষাপটে কার্যত বিরোধী দলের এখন দাঁড়ানোর আসলে আর জায়গা বলতে গেলে নাই বললেই চলে। বিশেষ করে 24 সালের নির্বাচনের পরে এখন আমরা, সরকার যদি মনে করে যে এই প্রতিবাদ করার জন্য সে স্পেস দিবে, তাহলে বিরোধী দল দাঁড়াতে পারে, আদারওয়াইজ কিন্তু বিরোধী দল ওই ক্ষেত্রে দাঁড়াতে পারছে না। কার্যত এটা হয়ে গেছে যে আমরা ধরেন এই পরিস্থিতির মধ্যেও 2023 সালের 28 অক্টোবরের পূর্বে যেভাবে একটা গণজাগরণ বা গণজোয়ার তৈরি করেছিলাম, সেটা যে কোনো কৌশলের অভাবে হোক কিংবা নেতৃত্বের, সঠিক নেতৃত্বের অভাবে হোক, সেটা ফল করেছে। তারপরে কিন্তু জনগণও অনেকাংশে একটু হতাশ, বিশেষ করে নেতৃবৃন্দ, রাজনৈতিক মহলে যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন বা আন্দোলনের সাথে সম্পৃক্ত আছেন। তবে তারপরেও এখন আমরা যারা রাজনীতি করছি বা পরিবর্তনের জন্য সংগ্রাম করে যাচ্ছি, নিরন্তর ছুটে চলার সংগ্রাম, তাদেরকে কিন্তু আশাবাদী হতে হবে এবং নতুন করে এই সংগ্রামের পথ আবার রচনা করতে হবে। আমরা চেষ্টা করে যাচ্ছি জনগণকে, রাজনৈতিক দলগুলোকে সংগঠিত করে, সম্পৃক্ত করে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে একটা জোরালো প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তোলা। তবে এটা খুব সহজ না, যেহেতু দেশের 16 বছরে সমস্ত প্রতিষ্ঠানগুলো সরকার তার মতো করে দলীয়করণ করেছে, সবকিছু তার মতো করে সেট আপ দিয়েছে, যেখানে বিরোধী দলের ভিন্ন মতের মানুষের কথা বলার স্পেসটুকু কেড়ে নেওয়া হয়েছে। এই অবস্থার মধ্যে যেটা চলছে এটাকে রাজনীতি বলা যায় না, এটা এক প্রকারের কার্যত রাজতন্ত্রই চলছে। ইভেন আমাদের প্রধানমন্ত্রীর যদি আপনার কথা শুনেন, তিনি কিছুদিন আগে বলেছেন যে আমি যাওয়ার পরে কে নেতা হবে, মানে প্রধানমন্ত্রী এটা নিশ্চিত হতে চাচ্ছেন যে সে যাওয়ার পরে কি নেতা হবে। তাহলে প্রধানমন্ত্রী যাওয়ার পরে কি নেতা হবে সেইটাও প্রধানমন্ত্রী ঠিক করে দিতে চাচ্ছেন, মানে উত্তরাধিকার ঠিক করে দিতে চাচ্ছেন। সৌদি কিংবা ধরেন অন্যান্য দেশে আমরা যেভাবে দেখি রাজ পরিবার উত্তরসূরি আসে, তো এখানে এখন সেই অবস্থা, মানে সরকার কায়েম করতে চাচ্ছে যে সরকার, প্রধানমন্ত্রী কিংবা এই সরকারের পরে কারা আসবে সেটা তারা নির্ধারণ করে দেবে। কিন্তু বাংলাদেশ এবং এই উপমহাদেশের ইতিহাস বলে যে এই অঞ্চলের মানুষ এই ধরনের স্বৈরশাসন মেনে নেয়নি। দুঃখজনক যে সরকার সেটা চাপিয়ে দিতে চাচ্ছে, কিন্তু অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে সেটা তারা সফল হবে না।